হ্যালো গাইস, শুভ সকাল। কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে আমাদের ভিডিওতে অন্যের কোনো ভিডিও বা ভিডিও ক্লিপস বা অন্যের কোনো ভিডিও কত সেকেন্ড ব্যবহার করলে আমাদের ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। তো বন্ধুরা, এই বিষয়টা কিন্তু ইউটিউবের কোথাও বলা নেই যে কত সেকেন্ড ব্যবহার করতে হবে বা কত সেকেন্ড ব্যবহার করলে আমাদের ভিডিওর কোনো প্রবলেম হবে না বা কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। এই কথাটা কিন্তু একবারও বলা নেই ইউটিউবে। ইউটিউবে বলা হচ্ছে যে ভিডিওটা আমরা তৈরি করব সেই ভিডিওটা যেন আমাদের নিজস্ব হতে হবে বা এটা অন্য জনের হওয়া লাগবে না, বা অন্য জনের কাছে ধার করা বা অন্যের ভিডিও নেওয়া, এটা কিন্তু কপিরাইট নিষেধ করেছে ইউটিউব। এটা কিন্তু ইউটিউব নিষেধ করেছে অন্যের ভিডিও বা অন্যের ক্লিপস নিতে, বা নিলেও সেটা নিজের ইচ্ছে মতো বা নিজের মতো করে তাকে তৈরি করতে। অর্থাৎ আমাদের ভিডিওতে অনেক সময় কিন্তু অন্যের ভিডিও ক্লিপস গুলো দরকার পড়ে। বিভিন্ন কাজের উদ্দেশ্যে আমরা অন্যের ক্লিপস গুলো বা অন্যের ভিডিওগুলো নিয়ে থাকি, কিন্তু সেই ভিডিওগুলো আমরা কত সেকেন্ড ব্যবহার করলে আমাদের ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। তো বন্ধুরা, মনে করুন একটা ভিডিও আপনি তৈরি করেছেন 5 মিনিটের। ঠিক আছে, ওই ভিডিওটায় যদি আপনি 60% থাকেন, আপনি যদি নিজে 60% থাকেন এবং 40% অন্যের ভিডিও আপনি ব্যবহার করেন সেই ভিডিওতে, তাহলে আপনার ভিডিওটা নিরাপদ হবে এবং কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসার ভয় থাকবে না। কারণ আপনি নিজেই সেখানে 60% উপস্থিত আছেন। এ কারণে ইউটিউব আপনার ভিডিওটাতে কোনো স্ট্রাইক বা কোনো ক্লেম দেবে না। কেননা আমাদের নিজস্ব কিন্তু সেখানে তুলে ধরতে হবে। অন্যের ভিডিও আমরা নিব, কিন্তু আমাদের নিজস্ব সেখানে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে। তো সর্বশেষ যেটা কথা, যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আমরা অন্যের ভিডিও ব্যবহার করতে পারবো। তবে আরেকটু মানে এটি শিওর হওয়ার জন্য কি করব, সেই ভিডিও ক্লিপস এবং ভিডিও যেই ভিডিওগুলো আমাদের দরকার পড়বে নিব, বা ফটো অনেক সময় আমাদের দরকার পড়ে আমাদের ভিডিও মেকিং করতে গেলে। অনেকগুলো অন্যের ভিডিও বা অন্যের ফটোগুলো আমাদের দরকার পড়ে, তো কি করতে হবে, সেই ফটো বা ভিডিওগুলো নিয়ে নেওয়ার পর সেখানে থেকে তার অডিওটা রিমুভ করে দিয়ে নিজের ভয়েস ওভার করে অডিও সেখানে অ্যাড করতে হবে। বা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের অফ করে দিতে হবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে সেই ভিডিওটা ফিল্টার করে নিলে সবচেয়ে ভালো হয়, ফিল্টার করে নিয়ে এবং তার যেটা স্পিড, সেই স্পিডটা কিন্তু কম বেশি করে নেওয়া। বন্ধুরা, আমি এমন একটা চ্যানেল দেখেছি যারা শর্ট ভিডিও আপলোড করে, এবং সেটা চাইনিজ শর্ট ভিডিও। তো ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসে না। তো আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তাদের যে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকটা আসছে না কেন। তারা সেটা বলেছিল যে তারা ভিডিওগুলো ডাউনলোড করার পর সেটা ফিল্টার করে এবং তার যে অরিজিনাল ভয়েস, সেই ভয়েসটা রিমুভ করে নিজের মতো করে ভয়েস অ্যাড করে। ঠিক আছে, তারপরে সেটার স্পিড কম বেশি করে দেয়, যে কারণে ইউটিউব ধরতে পারে না যে এটা আসলে আসলটা না নকলটা, মানে এটা কার কন্টেন্ট, এটা কিন্তু ইউটিউবার তখন বুঝতে পারে না। তবে ইউটিউব এই কথাটা যেহেতু বলে রেখেছে যে অন্যের ভিডিও, এটা তো সরাসরি বলেনি, তবে যে ভিডিওটা আপলোড করবে সেটা যেন নিজের মতো হতে হয়। তো ওই ভিডিওটা ওরা ডাউনলোড নিয়ে তাদের নিজের মতো করে তাকে মেকিং করে নেয়, করার পর তারা ইউটিউবে আপলোড করে, কিন্তু তাতে তাদের কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, তোমরা কম বেশি সকলেই এটা জানো যে অন্যের ভিডিও নেওয়াটা কিন্তু ঠিক নয়। আমাদের নিজস্ব কন্টেন্ট হতে হবে, নিজস্ব যে ভিডিও শুট করা সেটাই কিন্তু হতে হবে। তাছাড়া কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসার ভয় থাকবে। ঠিক আছে। তো নিশ্চয় বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো যে অন্যের ভিডিও ক্লিপস বা অন্যের ফটো আমাদের নিজস্ব ভিডিওতে কিভাবে ইউজ করলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। তবে অনেকগুলো মাধ্যমও কিন্তু এখন রয়েছে যেগুলো থেকে ফ্রি ভাবে কপিরাইট ক্লেম ফ্রি বা কপিরাইট স্ট্রাইক ফ্রি, বা ফ্রি একটা ওয়েবসাইট আছে, সেখানে থেকে আমাদের কপিরাইট যেই কপিরাইট ফ্রি যে ভিডিও ফুটেজ এবং ভিডিও যে ফটো বা এগুলো যদি আমাদের প্রয়োজন পড়ে, তাহলে আমরা সেখান থেকে নিয়ে ইউজ করতে পারি। কোনো প্রবলেম হবে না চ্যানেলের জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছে আমি শ্রী নারায়ণ মালাকা জীবন। আর তোমরা দেখছিলে নারায়ণ টেক চ্যানেল।